বৃষ্টির দিন হলে সারা দিন শুধু খাবারের তোড়জোড় চলে। সারা দিন এরকম চলতেই থাকে। মানে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার খাওয়া হবে বৃষ্টির দিন, বাড়িতে বসে বসে। এদিকে ননিকে তো স্কুলে কোনো রকম দিয়ে এলাম বাসে চাপিয়ে, জানে না পরে আবার আরো বৃষ্টি কমবে না বাড়বে। আর এদিকে বাড়ি আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর এই যে একটুখানি ঠাকুর পুজো করে আবার খাবারের দিকে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল। আর আজকে দুপুরের মেনু হচ্ছে একদম জবরদস্ত, খিচুড়ি আর তার সাথে মাংস কষা। ছোটবেলার দিনগুলো সত্যিই খুব মনে পড়ে। মাদেরকে যখন বলতাম, মারা যখন কিছু বলতো হয়তো যে আজকে এটা হবে না, আমরা খুব রাগ করতাম। কেন পারবে না, কেন দেবে না, দিতেই হবে, করতে হবে, ওসব জানি না। এখন সেটা বুঝি, মায়েদেরও কাজ থাকতো, অনেকটা কষ্ট হতো। হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে ওই 7টার মতন। আমি টিফিন বানাচ্ছি। কার জন্য বলো তো? আমার বরের জন্য। ননিকে তো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে তারপরে আমি একটুখানি দিয়ে এলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেল এসেই। একদম পুরো বাইরেতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই যে তারপরে ওনারও আবার ব্রেড টোস্ট খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ভাবলাম সকাল থেকে ইচ্ছাটা আর অপূর্ণ কেন রাখি, সেই জন্য ঝটপট ইচ্ছাটা একদম পূরণ করে দিলাম। গরম গরম দুধের চা আর এই যে ব্রেড টোস্ট। তারপর ওই যে উনি টিভি দেখছে, মনের সুখে ফোন দেখছে, টিভি দেখছে। আমি রান্নাঘর থেকে কি সুন্দর খাবার দাবার করে নিয়ে এলাম। আবার তার সাথে দিয়ে দিলাম একটা ক্রিম পাউরুটিও। এই যে উনি এখন খাক। এই যে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকেও একটুখানি চলো উপভোগ করাই। আর এই যে বর্ষাকালের বৃষ্টি কি সুন্দর, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই যে দেখো বারবার লাইট অফ হয়ে আছে, সেজন্য বাড়ির কোনো কাজ সেরকম ভাবে করতেই পাইনি। বাসন ওই অল্প স্বল্প ছিল, সেগুলো বেসিনে ধোয়া করলাম। আর জামা কাপড় তো কাচতেই পাইনি, কি করে মিলবো। আজকে তো সারা দিনই নাকি শুনছি যে বৃষ্টি হবে। আর চারিদিকটা এত সুন্দর গাছপালাগুলো পুরো বেরিয়েছে না, কি ভালো লাগছে। আর পুরো যেন সব নতুন বেরিয়েছে জল পেয়ে পেয়ে। আর আমার এখানটা প্রত্যেক দিন জল পড়ে পড়ে একদম শ্যাওলা ধরে যাচ্ছে। তারপর স্নান টান করে এসে ঠাকুর পুজো করলাম। সেরকম ভাবে তো কোনো কাজই বাড়িতে হচ্ছে না, আর কোনো কাজ করতেও পাইনি। তারপর আবার সকাল থেকেই দুপুরে খাবার জন্য এক বিশেষ আবদার হয়েছে। দুপুরে হবে মাংস কষা আর তার সাথে খিচুড়ি। খিচুড়িটাও যে বানাবো সেরকম ভাবে কিছুই নেই। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাড়ির গাছের কাঁঠাল। তো কাঁঠালটা খেতে খুবই সুন্দর লাগে, আর কাঁঠাল আমি ননি ভীষণ ভালোবাসি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে সকাল থেকে পড়েই যাচ্ছে। আর এখানে আমি কাঁঠাল খেতে বসেছি। তো আমার বর আছে, ও বলছে তুমি এগুলো নিয়ে গিয়ে ছাদে খাও। ছাদে কি খাওয়া যায় বল তো, বৃষ্টি পড়ছে। আর ননি তো ওইদিকে স্কুল গেছে, ননি খুব ভালোবাসে কাঁঠাল খেতে। আমি খাবো, 8 পিস আছে, আমি 4টা খাবো আর ননির জন্য 4টে রাখবে। আর ওর যেন গা গলিয়ে উঠছে, তোমাকে দেখাবো। ঠিক আছে। কাঁঠালগুলো আমি যখন ছাড়িয়ে খাচ্ছিলাম, ও একদম ছাদের সিঁড়িতে গিয়ে চুপ করে বসেছিল। আমার দেখে এগুলো হাসিও পায়, কি বলি বলো তো। আর আমার না ওই রাগানোর হাসানোর জন্য না আমি এগুলো একটু বেশিই করি। তারপর খাওয়া দাওয়া করলাম, আমি একটুখানি মুড়ি খেলাম আর ও তো খেয়ে নিয়েছে সকালে। তারপরে বললো আমি আর কিছু খাবো না। আর এই যে মাংসটা আমি বের করেছিলাম, যে বলছিলাম যে দেখো, মানে বৃষ্টি পড়লেও গরম গরম করছে কিন্তু, বেশ যে খুব একটা ঠান্ডা আবহাওয়া সেটা নয়। দিয়ে ভাবলাম যে একটুখানি ভাত করি, তারপর বলছে না না খিচুড়ি করো, তুমি যখন ওটা বলেছো সকালে ওটাই করতে হবে। তারপর তো এই যে দেখো সবজি টবজি সেরকম ভাবে কিছুই নেই, কি করব। ওই চাল ডাল আলু, একটুখানি কুমড়ো ছিল, এসবই আর কি দিয়ে দিলাম। তো তারপরে একটুখানি মাংস কষাই করলাম, আর মাংসটাও কিন্তু একদম অল্পই ছিল।
দিয়ে বলছে মানে আমার পাশ থেকে খুন্তিটাও যে নাড়বে সেটা তো করবেই না। আমার পাশ থেকে খালি মানে ইয়ে করে যাচ্ছে, অর্ডার করে যাচ্ছে, এরকম করে বানাও, ওরকম করে বানাও। মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে দেখো তো, যে আরো ভালো করে কষো, আরো ভালো করে করো। মানে এইরকম খালি পাশ থেকে বলে যাচ্ছে। তারপর আমি তো একবার গ্যাসটা বন্ধই করে দিলাম। তারপর ওকে টেনে একদম টিভিটা চালিয়ে ওখানে বসিয়ে দিয়ে এসেছি, যে আমি হয়তো ভুল করে ফেলবো কিছু কিছু রান্নাতে। তারপর নিজে একদম শান্তি মতে রান্নাটা করছি। আর যখন বর্ষাকাল হতো না, আমরা ছোটবেলায় বৃষ্টিতে, আমাদের তো মাটির ঘর ছিল, আর মাটির উঠোন, অনেক বড় উঠোন ছিল, সেখানে না একদম ভিজতাম আর মা খিচুড়ি করতো। আমাদের সময় এত কিছু, হয়তো একটু আলু ভাজা, একটু চাটনি, পাঁপড় ভাজা, এই সব আর কি। মাংস টাংস এত কোথায় ছিল, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এত কোথায় থাকবে। আর মশলাটা আমি একবারে এর সাথেই কষিয়ে আর কি দিলাম। ভাবলাম সেরকম কিছু সবজি নেই, তাহলে হয়তো একটুখানি টেস্টি হতে পারে। তো এই যে আমার খিচুড়ি, মাংস দুটোই একদম রেডি। তারপর একটুখানি ও মানে মাংসটা টেস্ট করালাম যে কেমন সব কিছু হয়েছে। তো তারপরে বললো যে খুবই ভালো হয়েছে। আর ননি এখনো স্কুল থেকে আসেনি। বৃষ্টিটা একটু হলেও এখন থেমেছে। হয়তো চলে আসবে, না ও বাবা বলছিল না আমি একটুখানি নিয়েই আসি। এই বর্ষাকাল হলে ছেলেদেরকে নিয়ে এই এক সমস্যা। যে কোনো মানে বাইরে বেরোলে দেখবে গ্রীষ্মে পারা যায়, শীতে পারা যায়, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কি আর করা যায়? আমি সেটাই বলছিলাম আর কি। আর বেশ, আজকে আমাকে ও কি বলছে জানো তো, তোমার আজকে মনে হচ্ছে মনটা ঠিক আছে, মাথাটা ঠিক আছে, তুমি আজকে খুব ভালো আছো। আমি যে তুমি এখান থেকে যাও, না হলে আমার সত্যি সত্যি মাথাটাও খারাপ হয়ে যাবে, আর মনটাও খারাপ হয়ে যাবে, মাথাটা আমার গরম হয়ে যাবে। দিয়ে ওই জন্য তো ভয়েই পালিয়েছে, বলছে না না আমি কিচ্ছু বলবো না, চুপ করে থাকি, তোমাকে একটুখানি আমি ভিডিও বানিয়ে দিই, ভিডিও করে এরকমই আর কি করছিল। আর আমি খিচুড়িটা ঠান্ডা করতে দিলাম, ননি চলে এসেছে। তারপর ও একটুখানি বসেছে, আর আমি সবার জন্য এখানে খাবার বাড়ছি। ননি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার বর খিচুড়ি এতটা পছন্দ করে না, তবে এখন কিন্তু বেশ পছন্দ করে। আগে কিন্তু এতটা পছন্দ করে না। আমি সেটাই বলছিলাম ওকে আর কি, যে দেখো তুমি কিন্তু ভালোবাসো না। আর এই দিকে আমাকে খাওয়া দাওয়ার পরে আবার যেতে হবে মানে ডাক্তার দেখাতে। কি বলতো, থাইরয়েডটা বেড়ে গেছে আর হিমোগ্লোবিনটা না আমার কমে গেছে। তো টেস্ট করিয়েছিলাম, মানে সেই রিপোর্টগুলো এসেছে। সেই রিপোর্টগুলো নিয়ে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে। আর আজকের দিনেই ডেট পড়লো থেকে থেকে। তো ও বললো বেশ চিন্তার কিছু নেই, তো খাওয়া দাওয়া সেরে নাও, আমিই নিয়ে যাবো। এই যে আমরা চলেও এসেছি ডাক্তার দেখাতে। আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ভিতরে দেখতে পাচ্ছ কি পরিমাণে ছোট জায়গা, আর প্রচন্ড ভিড়। আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ও নিচ্ছে ওষুধ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।